নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনি কি রিসেন্টলি চাকরি পরিবর্তন করেছেন কিন্তু পিএফের এই বিশেষ কাজটি করেননি? তাহলে কিন্তু আপনি পিএফ থেকে সুদ পাওয়া বন্ধ হয়ে যাবে। তো কী সেই বিশেষ কাজ, চলুন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান আমি বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, বর্তমানে অধিকাংশ চাকরিরত কর্মীদেরই ইপিএফ অ্যাকাউন্ট রয়েছে। আসলে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা বা ইপিএফও প্রয়োজনীয় সময়ে কর্মীদের বিভিন্ন শর্তে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার অনুমতি দিয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না, চাকরি পরিবর্তন করার সময় ইপিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করা না হলে প্রথম সংস্থার তরফে পাওয়া প্রভিডেন্ট ফান্ডের অর্থের উপর সুদ বন্ধ হয়ে যায়। তাই চাকরি পরিবর্তন করার সময়, অর্থাৎ পুরনো কোম্পানি থেকে নতুন কোম্পানিতে শিফট করার পূর্বে নিজের ইপিএফ অ্যাকাউন্টেতেই স্থানান্তর করে নেওয়া উচিত। কীভাবে করবেন চলুন এবার দেখে নিই। কীভাবে ইপিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করা যাবে। রিপোর্টে বলছে, সব ক্ষেত্রে পুরনো সংস্থা থেকে নতুন কোম্পানিতে শিফট হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে ইপিএফ অ্যাকাউন্ট স্থানান্তরিত হয় না। আসলে এই কাজটি তখনই সম্ভব যখন একজন কর্মচারীর পুরনো সংস্থা ও তার ইপিএফ অ্যাকাউন্ট দুই ইপিএফের আওতায় থাকবে। পুরনো কোম্পানি ছেড়ে নতুন সংস্থায় যোগ দেওয়ার ক্ষেত্রে ইউএএন অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটি একই থাকে, শুধু অ্যাকাউন্ট স্থানান্তরিত হয়। কীভাবে ঘরে বসে করা যাবে এই কাজ, চলুন দেখে নিন। ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে প্রথমেই আপনাকে ইপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোম পেজ থেকে অনলাইন সার্ভিসেস অপশানটি খুঁজে সেটিকে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে ফর এমপ্লয়িজ অপশানে ক্লিক করে নিচের স্ক্রল করে এসে ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এর মাধ্যমে অ্যাকাউন্ট ট্রান্সফারের আবেদন পৌঁছবে সংস্থার কাছে। কিছুটা অপেক্ষা করে এরপর ব্যক্তিগত তথ্য, প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় বিবরণ যাচাই করে নিয়ে গেট ডিটেলস অপশানে ক্লিক করে দিন। এবার ভেরিফিকেশনের জন্য বর্তমান অথবা পূর্বের কোম্পানি নির্বাচন করে দিন। এই প্রক্রিয়ার জন্য ইউএএন বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। এরপর গেট ওটিপি অপশানে ক্লিক করে ফোনে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। এরপর একটি ট্র্যাকিং আইডি পাবেন। এই কাজগুলি সম্পন্ন করার পর ফর্মটি প্রিন্ট করে তাতে সই করে আগামী 10 দিনের মধ্যে ইপিএফও সংস্থাটিতে জমা দিন। এরপর গোটা বিষয়টি প্রসেসিং হবে। আপনার পূর্ণ সংস্থা গোটা বিষয়টি যাচাই করার পর তাতে অনুমোদন দিলে ইপিএফও আপনাকে এসএমএসের মাধ্যমে আপডেট দেবে। উল্লেখ্য, কর্মচারী ভবিষ্যৎনিধি সংস্থা বা ইপিএফওর এই নিয়ম অনুযায়ী যদি কোনো কর্মচারী 36 মাস অর্থাৎ 3 বছর ধরে নিজের ইপিএফ অ্যাকাউন্টের প্রয়োজনীয় কাজ না করেন, সেক্ষেত্রে ওই ইপিএফ অ্যাকাউন্টটিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় হিসেবে ধরে নেওয়া হয়।